গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। এই বাংলাদেশ তারাই গড়তে পারবে যারা চাঁদাবাজি করে না, মানুষকে কষ্ট দেয় না, মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না, যারা মা বোনের গায়ে হাত তুলে না, যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে, তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইনশাআল্লাহ। আমরা 11টি দল আমরা ঘোষণা দিয়েছি, চাঁদা আমরা নিব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না, নিজের বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে, এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমরা ঘোষণা দিয়েছি 24-এর যে উত্থান হয়েছিল, যে উত্থানে সমস্ত আবর্জনা ভেসে গিয়েছে, সেই 24-এর যে দাবি, সেই দাবি পূরণের জন্য আগামী নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা গণভোটে হা দিতে চাই। গণভোটে হা দেওয়ার মানে হলো ফেসিবাদ আর ফিরে আসবে না। গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে। গণভোটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোনো জমিদারি চলবে না, রাজনীতি হবে জনগণের রাজনীতি। আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় যেদিন হবে, আমাদের রাজনীতি সেদিন সার্থক হবে ইনশাআল্লাহ। একদল লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে, খামছে, কামড়ে আবার 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষকে শেষ করে দিবে এরা। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না, এটা নিরাপদ নয়। একদল লোক তারা ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন, আবার এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত। এই দুইটা আমরা দেখতে চাই না। মনে রাখবেন, 24-এর আন্দোলনে কার কি অবদান জানি না।